कृष्ण गोविंद हरे मुरारी। হরে কৃষ্ণ। আজ ভগবান বলরামের শুভ আবির্ভাব তিথি, বলরাম জয়ন্তী আজ। তো আজকে আমাদের সকলকে অর্ধ দিবস মানে 12টা পর্যন্ত উপবাস করা উচিত। কেন? উপবাসের মাধ্যমে কি হয়? উপবাসের মাধ্যমে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। সেই কৃপা আমার কোন কাজে লাগবে এটা আমরা জানবো। যে ভগবান বলরাম হলেন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টম অবতার এবং জ্যেষ্ঠ ভ্রাতা হিসাবে উনি বৃন্দাবন লীলায় অংশগ্রহণ করেছিলেন। তাই উনি ভগবান শ্রীকৃষ্ণের জন্মের ঠিক 8 দিন পূর্বে এই ধরাধামে আসেন, যাতে সমস্ত ব্যবস্থাপনা সঠিকভাবে পর্যালোচনা হয় কিনা। অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই যে উনি বড় দাদা হিসাবে ভগবানের সবসময় দেখাশোনা করতেন, যাতে কৃষ্ণের কোনো অসুবিধা না হয়। আমরা দেখতে পাই বৃন্দাবনে যখন মা গোচারণে পাঠাতেন ভগবানকে, তখন বলদেবের ওপর বেশি দায়িত্ব থাকতো, যেন তিনি আগলে নিয়ে আসতেন। আবার এই বলরাম হলেন গুরুদত্তের প্রকাশ। আমরা কৃষ্ণপ্রেম খুব সহজে লাভ করতে পারি না, বা কৃষ্ণের সাথে সরাসরি কানেক্ট করতে পারি না। এর জন্য মাধ্যম রয়েছে, গুরুবর্গের সাহায্য প্রয়োজন, গুরুদেবের কৃপা লাভ প্রয়োজন। যেহেতু উনি গুরুতত্ত্বের প্রকাশ, তাই এই স্পেশাল দিনে আমাদের উচিত উপবাস করা, যাতে খুব সহজেই ওনার রেকমেন্ডেশন পাই এবং খুব সহজেই কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। তাই দুপুর 12টা পর্যন্ত উপবাসের পর আমরা ভগবান বলদেবের চরণে পুষ্প নিবেদন করে, ওনার প্রণাম মন্ত্র উচ্চারণ করে ওনার কাছে প্রার্থনা ভিক্ষা করতে হয়। চলুন ওনার প্রণাম মন্ত্র উচ্চারণ করি। নমস্তে তু হলো গ্রাম, নমস্তে মুসলায়ুধ, নমস্তে রেবকী কান্ত, নমস্তে ভক্ত বৎসলা, নমস্তে বলিনাং শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, প্রলম্বরে নমস্তে ত্রাহি মাং কৃষ্ণ পূর্বজ। ভগবান বলদেব তো অলরেডি আবির্ভূত হয়ে গেছেন, আর পরের সপ্তাহে 8 দিন পরে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হতে চলেছেন। তাই জন্মাষ্টমীর জন্য সকলেই প্রিপারেশন শুরু করুন। হরে কৃষ্ণা।